3 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আর তোমরা এখনো বসে আসছো আমার ইউটিউব 3 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার। শোনপু, তোর কাছে আমার একটা রিকোয়েস্ট যে তুই আমার সামনে আসবি, তুই ল্যাংটা হবি, তোর পাশার পরে পাতলা কুচি দিয়ে তেল মাখায় পাতলা পাতলা করে বাড়ি মারবো যতক্ষণ তুই না কামতিস। সাউন্ডটা একটু বেশি তাই না? ল্যাম্বরগিনি তো চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম আসে কি আসে না সেটা তো আমি তোর পরে বোঝাবো। আগে তোর এই বোকাচোদা আমি গিরিগিরো বের করে দিই, তা নাহলে তুই তো সবার বোকাচোদা বানাইতেছস। দুবাই কি অত সহজে তুই গাড়ি কিনতে পারবি? আয় তোর আজকে 15 মধ্যেই বাস ঠেলে দেবো। So hey guys, I am সজীব নিউ রোস্টার। শোনপু, ফার্স্টে তোর এই খালি পেটের নেশা পিনিকটা আমি কাটাই দিই, কেননা তুই তো আসলে কিছু বুঝতে পারতেছিস না। দুবাই মনে করছিস যে কেউ যায় না, কেউ থাকে না। ফার্স্টে তোর আমি এই জিনিসটা বোঝাই যে দুবাই যদি কেউ গাড়ি কিনতে চায় তাহলে তার বড় একটা বিজনেস থাকা লাগে অথবা কোনো একটা শপ থাকা লাগে, আর নাই তো বড় একটা কোনো লাইসেন্স থাকা লাগে ঠিকাদারদের, তাহলেই তারা গাড়ি কিনতে পারে খুব সহজেই। আর সর্বপ্রথম কথা হচ্ছে যে গাড়ি একটা কিনতে গেলে আগে 4 বছরের এক্সপিরিয়েন্স থাকা লাগে শুধু ড্রাইভিং এর, তা নাহলে কেউ গাড়ি কিনতে পারে না। তেমন কিছু না গাইস, 2 চাকার উপরে বিশ্বাস নাই তো 4 চাকা নিয়ে নিলাম ল্যাম্বরগিনি। আচ্ছা ঠিক আছে, সবকিছু তোর মেনে নিলাম যে তুই গাড়ি কিনেছিস, তাও ল্যাম্বরগিনি, যাদের স্বপ্ন যাদের ড্রিম থাকে ল্যাম্বরগিনি জীবনে কোনোদিন চোখে দেখিনি, সবকিছু আমি মেনে নেবো। তুই যদি গাড়িতে একটু রাইডিং করতে পারিস অথবা তুই গাড়ির নাম্বার প্লেটটা দেখাইতে পারিস। আর তুই নাকি দুবাই রয়েছিস 4 বছর, 4 বছরের মধ্যে তো একদিনও তোরা দেখলাম না যে কোনো একটা গাড়ি নিয়ে তুই ড্রাইভিং করতেছিস অথবা তুই রাস্তায় বেরোইছিস। পারবি কি করে? তোর বাপরা তো ধরে ফেলা দেবে, কারণ এটা বাংলাদেশ না, এটা হচ্ছে দুবাই। তুই যে ব্লগ ভিডিওটা আপলোড করছিস যে তুই গাড়ি কিনতে গেছিস, সব কিছু আমি ভিডিওটা দেখছি, তো কখনো দেখলাম না যে পেমেন্ট করতে। জাস্ট একটা পেপারে তুই সাইন তাও করিস নি। তোর নিজের লজ্জা লাগতেছে যে তোর হাতের লেখা এতটাই খারাপ তুই নিজের নামও লিখতে পারিস না। তুই যাদেরকে বলতেছিস যে কেউ কোনোদিন এই গাড়ির স্বপ্ন পূরণ করতে পারবে না, তোমাদের রাত্রে ঘুম হবে না, বোকাচোদা তোর এই স্বপ্ন আমি আরও 21 সালে ভেঙে আছি। দেখ ভাই, তোরে আমি ভালো করে বুঝাই দিচ্ছি যে তুই যে বাংলাদেশের ছেলেবেলাকে নিয়ে যেসব কথাগুলো বলতেছিস, তুই কি জীবনে বাংলাদেশে যাবি না নাকি? আর দুবাই তো তোর মতো 2 বছরের বেশি সেটেল হওয়া যায় না, 2 বছরের বেশি ভিসা হয় না, 3 বছরের ভিসা ইনভেস্টেড। তা তুই তো কোনো ব্যবসায়িক না যে তোর 3 বছর কোনো ভিসা দেবে। জানাবেন আমার 3 কোটি টাকার ব্র্যান্ড নিউ কার কেমন হয়েছে। জ্বলবেন না, জ্বলা নিষেধ। কন্ট্রোল নিজেকে কতক্ষণ করবো, কতক্ষণ করা যায়, এই যে একটা বোকাচোদা খালি পেটে নেশা করে এসে নেশা যে সবার সাথে কাটাচ্ছে সেটা ভালো করে আমি বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, সবকিছু মেনে নিলাম, তুই সবকিছু কিনতে পারছিস, তোর ড্রিম পূরণ হয়েছে, তুই এইটা কেউ করতে পারবে না জীবনে, কারো কোনো পসিবল নেই, কোনো সম্ভব নেই যে করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটা জিনিস দেখা যে রাইটিং করতে গেলে আসলে কি কি নিয়ম মানার লাগে। তো ভাই অবশ্যই রাইটিং এর একটা নিয়ম আছে, তুই যদি বলতে পারিস তাহলে ঠিক আছে। আমি নিজে তোরে বলে দেবো যে হ্যাঁ তুই কার কিনছিস এবং তুই পেমেন্ট করছিস, তুই ঘুরে বেড়াচ্ছিস, তোর অনেক বড় হ্যাডাম হয়ে গেছে, তোর ধন অনেক মোটা, তোর বাল অনেক বড়। সকালবেলা ঘুম থেকে উঠে গাইস ফেসবুকে যখন ঢুকলাম তখন একটা পোস্ট দেখলাম, আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। আসলে পোস্টটা দেখে তোমরাই বলে দাও এই পোস্টটা কে করেছে বা কেন করেছে, আসলে তোমরা বুঝতে পারতেছো। আর এই হচ্ছে একটা জোকার হয়ে গেছে। অপমানে একটা জোকার, অপমানে একটা বিনোদন, আর অপমানে একটা বকচোদামি, সেটা আমি ভালো করে জানি। টিকটকারদের মাথা তো টিকটকার জিনিসগুলোই থাকবে, তাই না? প্রতিবন্ধী তো প্রতিবন্ধী। তুই যদি সেলুনে কাজ করতিস তাহলে আমি বুঝতে পারতাম যে তুই 4 বছর সেলুনে কাজ করে 3 কোটি টাকা এক জায়গায় করে তুই হয়তো সম্ভবত একটা গাড়ি কিনতে পারবি, কিন্তু এটা তো পসিবল না। তোর যে গাভী আছে না, যে দুধ দিয়ে তুই ব্যবসা করিস, সেই গাভীর যদি সারা জীবনে এরকম করতে পারে, দুধ বেঁচে দেয়, তাও তো তোর জীবনে পূরণ হবে না 3 কোটি টাকার একটা কার কিনে। শোনো গাইস, সর্বপ্রথম আমার মাথায় এটাই ঢুকতেছে না যেখানে আমি স্থানীয়, যেখানে আমার জন্ম, যেটা আমার দেশ, সেই দেশে যদি আমি গাড়িটা না নিয়ে যেতে পারি তাহলে আমি কেন কিনবো অন্য দেশে যায়। দেখো গাইস, এই বিষয় নিয়ে আমার কোনো কথা বলার কোনো দরকারই নেই। আর আমার বর্তমান সময় খুব খারাপ যাচ্ছে, কেননা আমি খুব অসুস্থ। তো যাই হোক, আমি এর বিষয় নিয়ে এতটুকু কথা বলেছি, এইটাই হচ্ছে ওর বাপের কপাল ভালো। আর এইসব বোকাচোদাকে নিয়ে ভিডিও বানাতো আমার কোনো ইচ্ছা নেই।